হচ্ছে আমেরিকান ফলস, আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যানাডিয়ান নায়াগ্রা ফলস। আসলে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে বলেই ফেলি, আমরা নায়াগ্রা ফলসে যাচ্ছি। নায়াগ্রা ফলসে যাচ্ছি, এই জন্য অনেক এক্সাইটেড, খুব ভালো লাগতেছে, খুশি। আর নায়াগ্রা ফলস আমার বাসা থেকে বাই রোডে ড্রাইভ করে গেলে মাত্র 1.5 ঘন্টা লাগার কথা, কিন্তু আজকে আমাদের লাগতেছে 3 ঘন্টা, কারণ হাইওয়েতে ট্রাফিক ছিল কনস্ট্রাকশনের জন্য। তো কিছুই করার নাই, সামারে এরকমই হয়। ড্রাইভটা ভালো লাগতেছে, খুবই সুন্দর ওয়েদার, আর রাস্তাগুলো বিজি, অনেক গাড়ি চলাফেরা করতেছে, সেজন্য লোনলি ফিল করতেছি না, ভালো লাগতেছে। তো নায়াগ্রা ফলসে যাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ওইখানে যাওয়ার পর। তো নায়াগ্রা ফলসে যেতে এখান থেকে 15 মিনিট লাগবে। আমরা সেই সকালে বের হয়েছি 11টার সময়, এখন বাজে 1:25, 2.5 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। তো আরও 15-20 মিনিট লাগবে, বলতে পারেন সব মিলিয়ে টোটাল 3 ঘন্টার মতো লাগতেছে। নায়াগ্রা ফলসের এই সাইডটা খুবই সুন্দর, ভিউগুলা এক্সেলেন্ট। আমি তো সব ভিডিও করতে পারি নাই, কারণ সব কিছুর ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিও বড় হয়ে যাবে। আমরা অনেক উঁচু একটা ব্রিজের মধ্যে আছি, এই যে দেখেন নিচে, এটা ওয়াও এক্সেলেন্ট। ভিডিওতে বোঝা যায় না, বাট সামনাসামনি খুবই সুন্দর একটা ভিউ। এই এরিয়াতে প্রচুর আঙ্গুরের ফার্ম আছে, গ্রেপস ফার্ম বলে। এই আঙ্গুর সব দেশে সাপ্লাই করা হয়, প্লাস ওয়াইন বানানো হয়। সবাই জানেন নায়াগ্রা ফলসটা ইউএস কানাডাতে পড়েছে, দুই দেশের মাঝখানে। তো আমরা এখন ইউএস বর্ডারের কাছাকাছি আছি। নায়াগ্রা ফলসের মোস্ট অফ দ্য পার্ট আমাদের কানাডাতে পড়েছে, আর একটুখানি ইউএসএ পড়েছে। তো আমাদের সাইডটা বেশি সুন্দর। অনেক নাটক করলাম, কোথায় যাব বলতেছিলাম না, এখন বলেই দিলাম নায়াগ্রা ফলসে যাচ্ছি। এক্সাইটেড ছিলাম, সেজন্য ভাবলাম যে সারপ্রাইজ দিব। আমরা একদম নায়াগ্রা ফলসের এরিয়াতে চলে আসছি। দেখেন কি সুন্দর সিটিটা। এটা টুরিস্ট এরিয়া, এই জন্য খুবই সুন্দর। ওয়াও, আমরা একটু পরে পানির শব্দ শুনবো নায়াগ্রা ফলসের। এই যে দেখেন ভিউটা কি সুন্দর, নায়াগ্রা ফলস এরিয়া, এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট চয়েস। এখন আমাদেরকে পার্ক করতে হবে গাড়িটা, তারপর আমরা নায়াগ্রা ফলসের দিকে যাব, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। অনেক সাজানো গোছানো সিটিটা, যেহেতু এখানে হোল ওয়ার্ল্ডের থেকে ট্যুরিস্টরা আসে, সেজন্য খুব সুন্দর করে সিটিটা অর্গানাইজ করা। তো আমরা এখানে পার্কিং লটে পার্কিং করব গাড়িটা। And do I leave this on the... Yeah, okay, thanks. তো পার্কিং এর জন্য পে করতে হয়েছে সারা দিনের জন্য $30 পার্কিং পে। অনেক দাম, কিছুই করার নাই, যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া, ওরা এখানে বিজনেস করতেছে, মানুষের চয়েস থাকবে না, গাড়ি পার্ক করতেই হবে। আর সারা দিনের জন্য গাড়িটা রাখতে $30 পে করতে হবে, আমরাও পে করলাম। এই যে নায়াগ্রা ফলসের ভিতরে দেখেন ট্যুরিস্টদের জন্য কত সুন্দর পার্ক বানায় রাখছে, সবাই এনজয় করতেছে। আমার তো খুবই ভালো লাগতেছে, অনেক বছর পরে আসছি, তো মনে হচ্ছে ওরা নতুন অনেক কিছু অ্যাড করেছে আর সুন্দর বানাইছে আগের থেকে। খুবই সুন্দর, দেখেন কত ট্যুরিস্ট। এই যে দেখেন আমরা নিয়ারলি নায়াগ্রা ফলসের কাছে চলে আসছি। ভিতরটা কি সুন্দর, আমি সব জায়গায় ভিডিও করতে পারি নাই মিউজিকের জন্য। এই যে দেখেন নায়াগ্রা ফলসের একদম কাছে চলে আসছি আমরা, প্রচুর মানুষ। তো আমরা প্লেস পাচ্ছি না সাইডে যে ছবি তোলার। ওয়াও, কি সুন্দর সিনারি। আমরা অনেক লাকি যে
কানাডাতে থাকি, আর এত সুন্দর একটা নায়াগ্রা ফলস ওয়ান্স ইন এ ওয়াইল, বছরে একবার হলেও এসে দেখে যেতে পারি। ওয়াও, এই নায়াগ্রা ফলস দেখার ভাগ্য কয়জনের হয় বলেন? আমার সাথে সাথে আপনারাও দেখে নেন। এত লাইভ ভিডিও আর ফ্রেশ অথেন্টিক ভিডিও হয়তো আর কোথাও পাবেন না। এই সাইডটা হচ্ছে আমেরিকান নায়াগ্রা ফলস, আর আমাদের ওই সাইডটা হচ্ছে ক্যানাডিয়ান নায়াগ্রা ফলস। আমাদের সাইডটা বড়। আমরা অনেক লাকি, এটা সরাসরি নিজের চোখে দেখতেছি। দেখেন এই সামনের যে ফলসটা, এটা হচ্ছে আমেরিকান ফলস, আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যানাডিয়ান নায়াগ্রা ফলস। ক্যানাডিয়ান নায়াগ্রা ফলসটা বিগার দ্যান আমেরিকান নায়াগ্রা ফলস। আসলে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে নায়াগ্রা ফলস। চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। হাজার হাজার বছর ধরে এভাবে পানি পড়তেছে। ক্যান ইউ বিলিভ ইট? প্রাকৃতিকভাবে তৈরি। জাহাজ প্যাসেঞ্জারদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন নায়াগ্রা ফলসের একদম পানির ভিতরে চলে যাবে। ঝর্ণার পানি যেখান থেকে পড়তেছে একদম কাছে চলে যাবে এই জাহাজগুলা। এখানে দুই ধরনের জাহাজ আছে। ক্যানাডিয়ান জাহাজ কালার লাল, আর আমেরিকান জাহাজ কালার ব্লু। তো লাল আর ব্লু দুইটা দেখলেই বুঝতে পারবেন কোন দেশের কোন জাহাজ। এই যে পানি পড়তেছে অনন্তকাল, কয়েক হাজার বছর আগের থেকে এই পানি পড়তেই আছে ননস্টপ। সেজন্যই এটাকে বলে সপ্তম আশ্চর্যের একটা। পৃথিবীতে 7টা সপ্তম আশ্চর্য আছে। নায়াগ্রা ফলস 7টা সপ্তম আশ্চর্যের ভিতরে একটা। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড লাকি যে এই সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য নিজের চোখে দেখতে পারলাম। শুধু এইবার না, আমি এই পর্যন্ত 4-5 বার এসেছি। আর আমরা তো টরন্টোতে থাকি। আমাদের সিটি থেকে নায়াগ্রা ফলসে আসতে যদি ট্রাফিক থাকে 3 ঘন্টা লাগে, আর ট্রাফিক না থাকলে 2 ঘন্টায় চলে আসা যায়। এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির শব্দ। এই যে দেখেন আকাশের উপরে শূন্যে একটা বেলুন ভাসতেছে, এখানে কিন্তু মানুষ আছে। এটাকে বলে হট এয়ার বেলুন। নায়াগ্রা ফলসের ভিতরে দেখেন শেরাটন হোটেল। অনেক ট্যুরিস্ট দূরের থেকে আসে, তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়। রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি লাঞ্চ করার জন্য। বাইরে প্রচণ্ড গরম আর মানুষ বেশি, আর লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা হাংরি। পার্কের ভিতরে যতগুলা গাছ আছে, সবচেয়ে পুরান গাছ হচ্ছে এটা।
এই গাছটা অনেক পুরান, লাইক 200-300 বছর হবে বয়স। তো আমরা 10 বছর আগে সেম গাছের নিচে সবাই মিলে পিকচার তুলছিলাম। ওই পিকচার এখনও আমার অ্যালবামে আছে, ফোনে আছে। তো ইনশাল্লাহ সেম গাছের নিচে এখন আমরা আবার পিকচার তুলব। তো এটা আসলে খুব সুন্দর একটা মুহূর্ত আর ভালো লাগার অনুভূতি কাজ করতেছে। আগের ছবির সাথে আজকের ছবি আমরা কম্পেয়ার করব। তো ইনশাল্লাহ একটু পরে আবার রওনা দিব, চলে যাচ্ছি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, অনেক পিকচার তুলছি, ভিডিও করছি, আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। এটা খুব সুন্দর একটা জায়গা, যারা আসছে তারা তো জানেন, আর যারা আসে নাই তাদেরকে বলতেছি যদি কখনো জীবনে একবার সুযোগ হয় কানাডাতে এসে নায়াগ্রা ফলসটা দেখে যেন, খুব ভাল লাগবে। তো বাই বাই নায়াগ্রা ফলস, আমরা এখন চলে যাচ্ছি। ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে বাসায় পৌঁছে যাব, কারণ এখন ট্রাফিক হবে না আর আমরা একটা ডিফারেন্ট রুটে যাব। আমার কাছে শুধু মনে হয় আমরা সেদিন আসছি, আসলে সেদিন না, অনেক বছর হয়ে গেছে আসছি। তো যাই হোক, এবছর ঘুরে গেলাম, ইনশাল্লাহ যদি নেক্সট ইয়ার ইচ্ছা হয় আবার চলে আসবো ঘুরতে। বছরে একবার এনাফ। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেক কথা বললাম, আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি একটু একটু করে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।